আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্বাদের চাইনিজ চিকেন চাউমিন। এটি কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো আমার রেসিপি ফলো করে যদি হুবহু এভাবে রান্না করেন তাহলে কিন্তু এটি দারুণ মজার হবে খেতে। তো আশা করি এর জন্য পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার রান্নাটি কেমন হয়েছে। তো আপনাদের আরো কাছ থেকে দেখিয়ে নিচ্ছি যে কতটা মজাদার হয়েছে, কত সুস্বাদু হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো এর জন্য আমার যা যা লাগছে তা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাফ কাপের মতো মুরগির মাংস একেবারে হাড় ছাড়া কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি ঠিক এরকম একটু লম্বা লম্বা সাইজ করে। আর 3-4টির মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি কাঁচামরিচ। আর 2টা পেঁয়াজ আর এক টুকরো লেবু। আর এখানে আছে 3 কোয়ার মতো রসুন কুচি আর একটি ডিম। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি। তো পানিটা ফুটে আসছে, এর ভিতরে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখছেন মোটা মোটা নুডলস, এটা চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহার করে। যে ব্র্যান্ডই হোক না কেন একটু মোটা নুডলস হলেই হবে। নুডলস আমি মাঝখান থেকে ভেঙে নিব না, এভাবে আস্তে আস্তে আমি গরম পানির ভিতরে ছেড়ে দিব। তো ছাড়ার পরে আস্তে আস্তে আমি এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। আর এভাবে এটাকে আমি সিদ্ধ করে নেব প্রায় 8 মিনিটের মতো। তো এর মাঝে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। তো প্রায় 5 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি দেখে নিচ্ছি যে এর ভিতরে কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখনো কিন্তু সিদ্ধ হয়নি, প্রায় 90% মতো আমি সিদ্ধ করে নিব। আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিছুটা তেল ভেসে উঠছে। এটা কিন্তু আমি অফ ক্যামেরায় প্রায় 4-5 ফোঁটার মতো তেল দিয়ে নিয়েছি। তো এখন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। প্রায় 8 মিনিট সিদ্ধ করার পরে এরকম হয়েছে। এই যে আমি একটি চালনির ভিতরে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি হাতের ভিতরে সামান্য সয়াবিন তেল নিয়ে সেটা দিয়ে পুরো নুডলসটা আমি মেখে নিচ্ছি, যাতে করে এটা পরবর্তীতে রান্নার সময় জড়িয়ে না যায়, ঝরঝরে হয়। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। হাই হিটে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর কুচিয়ে রাখা রসুনও দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই কিমা করা মুরগির মাংস। এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো খানিকটা নাড়াচাড়া করার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা। তো প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে কিন্তু একটা দুটো করে নাড়া দিয়ে নিতে হবে। তো এভাবে একেবারে জালটা কমিয়ে রেখেছি আমি। এখন আমি এই পাশে সসটা রেডি করে নিচ্ছি। তো 1.25 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে নিয়েছি। আর দিয়েছি আমি 1.25 টেবিল চামচের মতো স্টার সস। আর 1.25 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি আমি সয়া সস। আর 1.25 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি আমি চিলি সস। সেই সাথে দিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস আর 1 টেবিল চামচ পানি। তো সবকিছু দিয়ে নেওয়ার পরে আমি এখন খুব ভালোভাবে ফেটে নিয়েছি। তো এদিকে কিন্তু একেবারে হালকা আঁচে আমি রেখে দিয়েছিলাম যাতে করে মুরগির মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। এখন আমি কিন্তু সেই কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি এখন চুলার জালটা বাড়িয়ে দিয়েছি। তো এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো প্রায় 2-3 মিনিট।
এখন আমি এর ভিতরে একটি ডিম ভেঙে দিচ্ছি। তো একটি ডিমেই কিন্তু যথেষ্ট এক প্যাকেট নুডলস এর জন্য, এর থেকে বেশি আর দরকার নেই। সামান্য লবণ দিয়ে নিয়েছি। এখন হাই হিটে ডিম এবং অন্যান্য সবকিছু আমি একত্রে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে সেই একত্রিত সব ধরনের সসগুলো আমি দিয়ে নিব। দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সেই সিদ্ধ করে রাখা নুডলস গুলো এর ভিতরে ঢেলে দিচ্ছি। এখন কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আছে চুলার হিটটা। খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সসের সাথে খুব ভালোভাবে নুডলস গুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ভালোভাবে যত সুন্দরভাবে এটাকে মেশানো যাবে ততটাই কিন্তু স্বাদ হবে। তো খুব ভালো করে মিশিয়ে আমি এখন এটার ভিতরে আরো কিছু জিনিস দিয়ে নিব। তো প্রথমে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ আরো একটু লবণের প্রয়োজন ছিল। আর ওই যে মরিচ আমি ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়েছি। তো এগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এখন একটু ঢেকে রাখবো। এইভাবে আরো 2-3 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি আরো একটু সস নামানোর আগ মুহূর্তে দিয়ে নিব। এখানে ওয়েস্টার সস দিয়ে নিয়েছি আমি 1 চা চামচের মতো, আর টমেটো সস দিয়ে নিয়েছি আমি 1.5 চা চামচের মতো। তো এইভাবে শেষ পর্যায়ে একটু সস দিয়ে নিলে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর কেউ চাইলে একেবারে প্রথমেই একবারে দিয়ে নিতে পারেন, তবে লাস্ট পর্যায়ে একটু দিয়ে নিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এভাবে করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখন আরো একটু 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। এই তো এখন পরিপূর্ণ কিন্তু হয়ে গিয়েছে আমার চাইনিজ চিকেন চাউমিন। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো নিচ থেকে যেটা লেগে গিয়েছে সেটাকে কিন্তু খোঁচা দিয়ে উঠানোর কোনো দরকার নেই, তাহলে কিন্তু এর স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। তো উপর থেকে কিন্তু হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পরিপূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি করে খান তাহলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন এর স্বাদ কতটাই পারফেক্ট হয়েছে। আর অনেকে কয়েক রকম সস লাগে, এ কারণে কিন্তু খরচের হিসাব করে কিনতে চান না বা বানাতে চান না। তো আপনারা একবার যদি এই 3-4 রকম সস কিনে ঘরে রাখেন তাহলে কিন্তু সারা বছর এভাবে চাউমিন আপনারা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। এর জন্য রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার হবে না। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।